Hello coders, this is Algobot04B বাংলা ডেটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগরিদমস লার্নিং সিরিজের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা সিঙ্গলি সার্কুলার লিঙ্ক লিস্ট নিয়ে আলোচনা করব। আমাদের এই লার্নিং সিরিজে অলরেডি আমরা লিঙ্ক লিস্টের সাথে পরিচিত হয়েছি। লিঙ্ক লিস্ট কী জিনিস সেটা আমরা জানি। এখন লিঙ্ক লিস্টের সাথে এক্সট্রা একটা ফিচার যোগ করে অ্যাকচুয়ালি সিঙ্গলি সার্কুলার লিঙ্ক লিস্ট তৈরি করা হয়। তো লিঙ্ক লিস্টের চারটা প্রকারভেদ আছে, দুইটা বেসিক প্রকারভেদ। লিঙ্ক লিস্টকে দুইটা ভাগে ভাগ করা হয়, সিঙ্গলি লিঙ্ক লিস্ট আর ডাবলি লিঙ্ক লিস্ট। দেন ওই সিঙ্গলি লিঙ্ক লিস্টের মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে নর্মাল লিঙ্ক লিস্ট আর একটা হচ্ছে সার্কুলার লিঙ্ক। তো আমরা সিঙ্গলি যে নর্মাল লিঙ্ক লিস্ট সেটা আমরা দেখেছি, আর এখন আমরা দেখব সিঙ্গলি সার্কুলার লিঙ্ক লিস্ট। তো সবার আগে আমরা আরেকবার একটু মনে করার ট্রাই করি যে অ্যাকচুয়ালি লিঙ্ক লিস্ট কী জিনিস। লিঙ্ক লিস্ট হচ্ছে আমার মেমোরিতে বিচ্ছিন্ন অবস্থায় বিভিন্ন পজিশনে কিছু ডেটা আমি স্টোর করব। তো স্টোর করে লেটসে আমি এখানে একটা ডেটা স্টোর করলাম, এই ডেটাতে আমি এখানে ডেটা রাখলাম ডি, আর এখানে অ্যাকচুয়ালি আরেকটা লিঙ্ক থাকবে। ওই লিঙ্কটা অ্যাকচুয়ালি আমাকে নিয়ে যাবে নেক্সট ডেটাটা কোথায় আছে সেখানে। দেন এখানে আরেকটা ডি থাকবে D1, দেন সেই ডেটাটা আমাকে নিয়ে যাবে নেক্সট লিঙ্কটা কোথায় আছে সেখানে, লেটস সে D2, আর এটা D0। দেন হচ্ছে এখান থেকে আমি চলে যাব নেক্সট লিঙ্ক। এখন নেক্সট ডেটা যদি না থাকে তাহলে এর পয়েন্টারটা থাকবে নাল। এরকম আমার একাধিক নোড থাকবে, এগুলো প্রত্যেকটাকে নোড বলা হয়। প্রত্যেকটা নোডে দুইটা পার্ট থাকবে, একটা ডেটা পার্ট আর আরেকটা হচ্ছে সেখানে একটা লিঙ্ক থাকবে, মানে একটা পয়েন্টার থাকবে। এই পয়েন্টারটা আমাকে নিয়ে যাবে নেক্সট নোডটা কোথায় আছে সেখানে। এটা হচ্ছে নর্মাল লিঙ্ক লিস্টের বৈশিষ্ট্য। তাহলে সিঙ্গলি লিঙ্ক লিস্টের বৈশিষ্ট্যটা কি? সিঙ্গলি সার্কুলার লিঙ্ক লিস্টের সেই বৈশিষ্ট্যটা হচ্ছে, সার্কুলার মানে হচ্ছে আমার যে একদম শেষ নোড যেটা, এই যে এই নোডটার নেক্সট কিন্তু কাউকে সে পয়েন্ট করতেছে না, রাইট? কিন্তু সিঙ্গলি সার্কুলার লিঙ্ক লিস্টে এই পয়েন্টারটা পয়েন্ট করবে আবার একদম শুরুর নোডকে। এখানে একটা সার্কেল ক্রিয়েট হবে, মানে আমি আবার বলতেছি, আমার যে লাস্ট নোডটা আছে সেটা বেসিক্যালি কাউকে পয়েন্ট করে না, এটা হচ্ছে নর্মাল লিঙ্ক লিস্টের ক্ষেত্রে। কিন্তু যখন আমরা সার্কুলার লিঙ্ক লিস্টে আসবো সেখানে আমরা দেখব যে এই পয়েন্টারটা ডিরেক্টলি পয়েন্ট করবে আবার ফার্স্ট নোডে, দেন আবার ফার্স্ট নোড থেকে এরকম আসবে, দেন আবার এরকম একটা সার্কেল হয়ে যাবে, ঠিক আছে? এখন প্রশ্ন আসতেছে, এটা কখন আমরা ব্যবহার করব? এই সার্কুলার যে সিঙ্গল লিঙ্ক লিস্টটা কখন আমরা ব্যবহার করব? আমরা বিভিন্ন অ্যাপস কিংবা নেটওয়ার্ক ডিজাইনিং আমরা দেখি যে লেটসে অনেকগুলো পেজ আছে, এটা হচ্ছে পেজ 1, এটা পেজ 2, পেজ 1 থেকে স্ক্রল করলে পেজ 2-তে যাবে, দেন পেজ 3-তে যাবে, দেন পেজ 3 থেকে আমি আবার পেজ 1 আসবো। এরকম হয় না বিভিন্ন অ্যাপস বা ডিজাইনিং আমরা দেখি, অ্যাপস কিংবা ওয়েবসাইটের যে পেজগুলো আছে সেখানে। তো ঠিক ওই জিনিসটা এই কনসেপ্টের উপরে বেস করে তৈরি করা। প্রথম যে নোটটা আছে হোম পেজটা নেক্সট পেজকে পয়েন্ট করবে, নেক্সট পেজ থেকে এর পরের পেজ, দেন একদম লাস্ট পেজ থেকে আমি আবার ফার্স্ট পেজে জাম্প করতে পারবো। দ্যাট মিনস এখানে একটা সার্কেল কমপ্লিট হচ্ছে। এই জন্য এই টাইপের লিঙ্ক লিস্টকে বলা হয় সার্কুলার লিঙ্ক লিস্ট। আর যেহেতু এখানে একটা নোড আছে, মানে একটা পয়েন্টার আছে, একটা লিঙ্ক আছে প্রত্যেকটাতে, এই জন্য এটাকে বলা হয় সিঙ্গলি সার্কুলার লিঙ্ক লিস্ট। তো আমরা লিঙ্ক লিস্টের টিউটোরিয়ালে দেখেছিলাম যে লিঙ্ক লিস্টে বিভিন্ন অপারেশন আমরা কিভাবে করি, পুশ করা, পপ করা, দেন হচ্ছে মাঝখানে কোনো একটা জায়গায় এলিমেন্ট অ্যাড করা, কোনো একটা এলিমেন্টকে ডিলিট করা, এরকম বিভিন্ন অপারেশন আছে লিঙ্ক লিস্টের মধ্যে করা যায়, এবং সেই অপারেশনগুলো আমি সার্কুলার লিঙ্ক লিস্টের মধ্যেও করতে পারি। এখন আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ফাংশন দেখব। এটা হচ্ছে একটা নর্মাল সিঙ্গলি সার্কুলার লিঙ্ক লিস্ট। তো সার্কুলার লিঙ্ক লিস্ট বা নর্মাল যে কোনো লিঙ্ক লিস্টের আমরা দুইটা জিনিস কমন থাকে, সেটা হচ্ছে একদম শুরুর নোড যেটা, সেটাকে আমরা বলি হেড নোড, এবং সবার শেষ নোড যেটা সেটাকে আমরা বলি টেল নোড। ওকে, তো সার্কুলার লিঙ্ক লিস্টও এই দুইটা জিনিস আমার কমন থাকবে, হেড এবং টেল। তো সবার আগে আমরা এখন দেখব যে কোনো একটা এলিমেন্ট আমি তিনটা ভিন্ন পজিশনে কিভাবে পুশ করতে পারি। প্রথমে আমরা দেখব পুশ ফ্রন্ট, মানে সবার সামনে আমরা একটা নোড কিভাবে অ্যাড করতে পারি সিঙ্গলি সার্কুলার লিঙ্ক লিস্টে। সবার আগে আমার নোডটা ক্রিয়েট করতে হবে। সবার আগে আমি এখানে একটা নোড ক্রিয়েট করব। ওকে, একটা নিউ নোড। ওই নোডের ভিতরে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে ডেটা যে পার্টটা আমি ধরে নিলাম সেটা হচ্ছে এক্স, আর এটার যে নেক্সট পয়েন্টারটা আছে সেটা আপাতত নাল আছে, ঠিক আছে? আমরা যখন নতুন নোডটা ক্রিয়েট করব আমরা এর নেক্সট পয়েন্টারটা নাল রেখে দিব, ঠিক আছে? আর ওই নাল যে অংশটা, সেই অংশটা পয়েন্ট করবে বর্তমান যে হেড আছে সেই হেডকে। ওকে, মানে নাল যে পয়েন্টারটা থাকবে সেই পয়েন্টারটা ডিরেক্টলি পয়েন্ট করবে নেক্সট এখন বর্তমানে যে হেড আছে সেটা। কারণ এটা যদি সবার সামনে বসে তাহলে বর্তমান হেডটা হয়ে যাবে বর্তমান নতুন হেডের পরের নোড, তাই না?
তো নতুন যে নোডটা আমি অ্যাড করবো সেটা নেক্সট পয়েন্ট করবে হেডকে। তারপরে আমি যেটা করব, তারপরে আমি নতুন নোডটাকে হেড নোড করে দিব। ঠিক আছে, নতুন নোডটাকে আমি হেড নোড করে দেব। আর আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যেটা আমার বর্তমান টেইল নোড আছে, যেটা আমার বর্তমানে টেইল নোড আছে, সেই টেইল নোডটা কিন্তু আমার এখন এখানে পয়েন্ট করতেছে, রাইট? সেটাকে আমার চেঞ্জ করে এখন এখানে নিয়ে আসতে হবে। তো আমি টেইলের যে নেক্সট, বর্তমান টেইলের যে নেক্সট পার্টটা, সেই নেক্সট পার্টটা চেঞ্জ করে এখানে নিয়ে আসবো। দেন আমার নতুন একটা নোড সবার সামনে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, জাস্ট এই অংশটা যদি আমরা কোড দেখি, সবার আগে কোড দেখার আগে আমরা যে জিনিসটা কমন, সেটা আমি এই ভিডিও শুরুতে আর বলি নাই, তো আরেকবার বলে নিই। সেটা হচ্ছে আমার একটা নোড লাগবে। ঠিক আছে, তো নোডের দুইটা পার্ট, ডেটা পার্ট, আমি ইন্টিজার ডেটা রাখতেছি, এই জন্য আমি ইন্টিজার টাইপের নিলাম। আর একটা হচ্ছে একটা পয়েন্টার, যে পয়েন্টারটা পরের নোডকে পয়েন্ট করবে। ঠিক আছে, দেন আমি হচ্ছে এইটা একটা স্ট্রাকচার তৈরি করে নিলাম। আমার একটা প্রত্যেকটা নোডে এই অংশগুলো থাকবে। ওকে, তারপরে আমি একটা ক্লাস তৈরি করলাম সিঙ্গলি সার্কুলার লিঙ্ক লিস্ট নামে। এখানে তিনটা জিনিস আমার কমন, দুইটা পয়েন্টার, হেড পয়েন্টার এবং টেল পয়েন্টার। এগুলো হচ্ছে নোড ডেটা টাইপের। ওকে, আর সাইজ হচ্ছে বর্তমানে আমার যে লিস্টের বর্তমান সাইজ। ওকে, আর আমি একটা কনস্ট্রাক্টর কল করলাম, যেহেতু একটা ক্লাসটাকে আমি অ্যাক্সেস করবো মেইন ফাংশন থেকে কোন একটা অবজেক্টের মাধ্যমে। সে অবজেক্টটা ডিফাইন করার সাথে সাথে এই কনস্ট্রাক্টর, মানে এটা একটা ফাংশন, সেই ফাংশনটা কল হবে এবং হেডের ভ্যালু নাল হয়ে যাবে, টেলের ভ্যালুও নাল হয়ে যাবে, আর সাইজ হয়ে গেল 0। ওকে, আর ইজ এমটি ফাংশনটা হচ্ছে যদি সাইজ 0 হয় তাহলে ট্রু রিটার্ন করবে, আর না হলে ফলস, মানে এটা জাস্ট আমাকে বলবে যে আমার লিস্টটা আপাতত এমটি আছে কিনা। ওকে, ব্যাক টু দ্য টপিক। পুশ ফ্রন্ট ফাংশনটা নিয়ে আমরা কথা বলতেছিলাম। আমরা দেখেছি ভিজুয়ালি পুশ ফ্রন্ট কিভাবে কাজ করে। ঠিক আছে, সবার আগে আমরা কি করেছিলাম, আমি আবার শুরুতে চলে যাই। সবার আগে একটা নোট ক্রিয়েট করেছিলাম, রাইট? তো সবার আগে আমার নোটটা ক্রিয়েট করতে হবে। এখন নোট কিভাবে ক্রিয়েট করতে, সেটা আমরা লিঙ্ক লিস্টের প্রথম ভিডিওতে দেখেছি। এটা হচ্ছে মেমোরি অ্যালোকেশন ফাংশনের মাধ্যমে আমরা স্ট্রাক্ট নোড নামের একটা নতুন নোড তৈরি করব। দেন ওই নোডের দুইটা পার্ট আছে, ডেটা পার্ট এবং নেক্সট পার্ট। এখন আমি এখানে অ্যারো চিহ্ন কেন দিলাম? স্ট্রাকচারের মেম্বারগুলোকে তো আমি ডট দিয়ে অ্যাক্সেস করতে পারতাম। আমি অ্যারো চিহ্ন এই জন্য নিলাম কারণ নিউ নোড যে ভেরিয়েবলটা আমরা নিলাম সেটা অ্যাকচুয়ালি একটা পয়েন্টার। তো পয়েন্টার দিয়ে কোনো স্ট্রাকচারের মেম্বার ফাংশন বা ভেরিয়েবল অ্যাক্সেস করতে পারি আমি অনলি অ্যারো চিহ্ন। ওকে, এখন নিউ নোডের ডেটা পার্টে আমি এক্স রাখলাম, আবার নিউ নোডের যে নেক্সট পার্টটা আছে সেখানে আমি নাল রাখলাম। মানে নিউ নোডের ডেটা পার্টে আমি এক্স রাখলাম, আর যে এখানে যে একটা পয়েন্টার আছে সেটা আমি আপাতত নাল রাখলাম। ওকে, আচ্ছা, যদি আমার নোডটা আপাতত এমটি হয়, মানে নোডটা যদি লেটস আমার একটা খালি নোড আছে, নোডটা আমার একটা খালি নোড, মানে এখানে কিছুই নেই, তাহলে এটাই হবে প্রথম নোড। এটা যদি প্রথম নোড হয়, হেড এবং টেল এটাই তো হবে, তাই না? হেড এবং টেল দুইটাই এটা হবে, এবং টেইলের নেক্সট পয়েন্টার এটাই হবে। তো হেড ইজ ইকুয়াল টু নিউ নোড, টেল ইজ ইকুয়াল টু নিউ নোড, এবং টেইলের নেক্সট হচ্ছে হেড ইটসেলফ। এটা হচ্ছে যদি এমটি থাকে। আর যদি এমটি না থাকে, দ্যাট মিনস যদি এরকম সিনারিও হয়, তখন আমি নোডটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে নিউ নোডের যে নেক্সট পয়েন্টার, আমার যে নিউ নোডের নেক্সট পয়েন্টারটা, সেটাকে আমি করে দিব কোথায়? সেটা এখন পয়েন্ট করবে বর্তমানে যেটা হেড আছে সেখানে। ওকে, নিউ নোডের নেক্সট হয়ে যাবে বর্তমানে হেড যেখানে আছে সেখানে। আর হেডের নিউ নোড যেটা, হেড ইজ ইকুয়াল টু নিউ নোড হয়ে যাবে, মানে এই যে নতুন নোডটাই কিন্তু এখন বর্তমান হেড, তাই না? নতুন নোডটা হয়ে যাবে বর্তমান হেড, আর আগের হেডটা আর আমার দরকার। আগের নোডটা থাকবে, বাট সেটা আর হেড না, হেড হচ্ছে নতুন নোডটা। তারপরে কি করব? টেইলের যে আমার বর্তমান যে টেইল আছে, টেইলের নেক্সট পয়েন্টারটা এখন নিয়ে আসবো কোথায়? আমি হেডে। ওকে, মানে আমি এখন যে টেইলের যে অংশটা সেটা এখন পয়েন্ট করবে এখন এই বর্তমান হেড যেখানে আছে, দ্যাট মিনস আগের পয়েন্টারটা মুছে যাবে। ওকে, এটাই হচ্ছে পুশ ফ্রন্ট ফাংশনের মেকানিজম। এভাবে পুশ ফ্রন্ট ফাংশনটা কাজ করে, আর সবার শেষে আমি সাইজ বাড়াই দিবে। আচ্ছা, এবার আমরা কথা বলবো পুশ ব্যাক ফাংশনটা। সবার শেষে একটা নোট কিভাবে অ্যাড করতে। ওকে, সবার আগে আমার একটা নতুন নোট তৈরি করতে হবে। এটা তো একদম কমন কথা, সবার আগে নতুন একটা নোট আমার তৈরি করতে হবে। তো নতুন নোটটা যে নেক্সট পয়েন্টটা, সেটা কাউকে পয়েন্ট করবে না, কারণ এটা সবার শেষের নোট। ওকে, আচ্ছা, কাউকে পয়েন্ট না করলেও আমরা এখানে আপাতত নাল রাখলাম, এটা আমি পরবর্তীতে চেঞ্জ করে নিব। আচ্ছা, এখানে নাল রাখলাম। এখন এটা আমি কিভাবে এবং নতুন নোটটা তৈরি করলাম, এখানে ভ্যালু পুশ করলাম এক্স, বাট এটা আমি স্থাপন করব কিভাবে? এখানে স্থাপন করার পদ্ধতি হচ্ছে বর্তমানে যে টেইল আছে, এই টেইল নোডের নেক্সট পয়েন্টার পয়েন্ট করতেছে এখন বর্তমান হেডকে, রাইট?
তো সেটার হেডকে পয়েন্ট করবে না, এটা এখন পয়েন্ট করবে কোথায়, সেটা এখন পয়েন্ট করবে নতুন যে নোডটা আছে সেখানে, কারণ এটা হচ্ছে এখন নতুন টেইল, আর টেইল হয়ে যাবে এখন নতুন নোডটা। ওকে, আমি এখানে লিখে দিলাম টেইল। আর নতুন নোডের নেক্সট পয়েন্টারটা কাকে পয়েন্ট করবে, নতুন নোডের নেক্সট পয়েন্টারটা এখন পয়েন্ট করবে আমার বর্তমানে যে হেড নোড আছে এখানে। স্টেপগুলো বুঝে গেছে, এবার আমরা কোড দেখি। পুশব্যাক ফাংশনে সবার আগে আমরা নোড ক্রিয়েট করেছি, তারপরে ডেটার ভিতরে এক্স রেখেছি এবং এর নেক্সটের ভিতরে আমরা নাল রাখলাম। যদি এমটি হয় আগের মতো জাস্ট হেড এবং টেল দুইটাই নিউ নোড হয়ে যাবে। আর যদি এমটি না হয়, বর্তমান টেল যেটা আছে এটা টেল ছিল, ওকে, এই টেলটা পয়েন্ট করবে নিউ নোডকে, টেলের নেক্সট ইজ ইকুয়াল টু নিউ নোড, আর এই টেল হয়ে যাবে নিউ নোডটা, নিউ নোডটা হয়ে যাবে টেল, টেল ইজ ইকুয়াল টু নিউ নোড। আর টেলের নেক্সট পয়েন্টারটা পয়েন্ট করবে এখন কোথায়, বর্তমান হেডকে। ওকে, এটা হচ্ছে পুশব্যাক ফাংশন, আর না হলে আমি সাইজ এক করে বাড়াই দিব। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব যে সামনেও না পিছনেও না মাঝখানে কোনো একটা পজিশনে কিভাবে আমরা একটা ভ্যালু অ্যাড করতে পারি। আমরা যদি পজিশন বসাই, লেটস সে এটা হচ্ছে 1 নম্বর নোড, এটা 2 নম্বর নোড, এটা 3, এটা 4, এটা 5। ওকে, এখন লেটস সে আমাকে কেউ বলল যে এই পজিশনে এখানে একটা নোড অ্যাড করতে, মানে সেটা হবে আমার 4 নম্বর নোড। ঠিক আছে, এখন 4 নম্বর নোড এটা, তখন এটা হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 6, মানে আমার এই পজিশনে আমার এখানে একটা নোড লাগবে। এটা আমি কিভাবে করব, এটা করার জন্য আমি স্টেপ বাই স্টেপ কোড দেখে দেখে এগোবো। এই জিনিসটা একটু ক্রিটিক্যাল, বাট স্টেপ বাই স্টেপ আগালে খুবই ইজি। পুশ এট সার্টেন পজিশন ফাংশনটা কল করতে হবে, মানে একটা কোনো একটা নির্দিষ্ট পজিশনে একটা ভ্যালু পুশ করতে হবে। প্যারামিটার হিসেবে দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে এক্স ওই ডেটাটা, আর একটা হচ্ছে পজিশন। ওকে, এখন আমাকে যে পজিশনে পুশ করতে হবে সেই পজিশনটা যদি 1 হয়, দ্যাট মিনস এটা পুশ ফ্রন্ট ফাংশনটা কল করলে হচ্ছে, আমি এখান থেকে পুশ ফ্রন্ট কল করব। আর পজিশনটা যদি সাইজ প্লাস 1 হয়, মানে সাইজ হচ্ছে এখন 5, আমাকে বললো 6 পজিশন অ্যাড করতে, দ্যাট মিনস পুশ ব্যাক ফাংশনটা। ওকে, আর না হলে সাইজ যদি পজিশন যদি সাইজের থেকেও বড় হয়, মানে 7 নম্বরে পুশ করতে বলছে, বাট সেটা কিন্তু পসিবল না, সেক্ষেত্রে আমি ইরর প্রিন্ট করে রিটার্ন করব। আর না হলে আমি সাইজ বাড়াই নিব। ওকে, কারণ পুশ যেহেতু হবে আমি সাইজ অবশ্যই বাড়াইতে হবে। ওকে, বাড়ালাম, দেন আমি নিউ নোড ক্রিয়েট করব। ঠিক আছে, সবার আগে আমি নিউ নোডটা ক্রিয়েট করি, এখানে এখানে নিউ নোড ক্রিয়েট করব, আমার এই পজিশনে অ্যাড করতে হবে। ঠিক আছে, তো নিউ নোডটা আমি আগে ক্রিয়েট করে নিই। ওকে, করলাম। সেটার ভিতরে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এক্স ডেটাটা, আর এর ভিতরে একটা নাল পয়েন্ট। ওকে, নোডটা আমি ক্রিয়েট করলাম, নোড এভাবে ক্রিয়েট করতে হয়। ওকে, এখন পজিশন যদি 2 হয়, মানে আমার এখানে যদি অ্যাড করতে বলে, সেক্ষেত্রে আমি কি করব, এক্ষেত্রে আমার নোডটা চলে আসবে, মানে হেড, সেক্ষেত্রে আমি এখানে পজিশন 2 এর ক্ষেত্রে একটু স্পেশাল কেস, এক্স হয়ে যাবে এখানে, আর এটা হয়ে যাবে নাল। ঠিক আছে, তো আমি যেটা করব, হেডের নেক্সট, মানে পজিশন 2 হলে নিউ নোডের যে নেক্সট ভ্যালু সেটা হয়ে যাবে হেডের নেক্সট, হেডের বর্তমান নেক্সট কোনটা 2, তো আমি যদি সেকেন্ড পজিশনে বসাই সেক্ষেত্রে এটার নেক্সট হয়ে যাবে 2, মানে নিউ নোডের নেক্সট হয়ে যাবে বর্তমানে হেডের নেক্সট যেটা আসে সেটা। ওকে, আর হেডের নেক্সট হয়ে যাবে নিউ নোড, মানে হেডের নেক্সট এখন এটা থাকবে না, আর হেডের নেক্সট এখন হয়ে যাবে এটা। দ্যাট মিনস এখন এই যে হেডের পরে এক্সে আসবে, দেন হচ্ছে এখানে যাবে। বুঝে গেছে, এটা হচ্ছে পজিশন যদি 2 হয়। আর পজিশন যদি গ্রেটার দেন 2 হয়, মানে ভিতরে হয়, এখন আমার যেটা করতে হবে, আমার 4th ইন্ডেক্সে বসাইতে হবে। এক্ষেত্রে আমি একটা লুপ চালাবো। লুপটা কিভাবে চালাবো, সেটা হচ্ছে আমি একটা টেম্পোরারি নোড টাইপের পয়েন্টার নিব, সেই পয়েন্টটা বাই ডিফল্ট হেডের ভিতরে পয়েন্ট করবে, এটার নাম দিলাম আমি টেম্প। ওকে, টেম্প বাই ডিফল্ট হেডের ভিতরে আছে। তো i is equal to 1, i is smaller than position minus 1, i is smaller than position minus 1, পজিশন হচ্ছে 4, পজিশন মাইনাস 1 হচ্ছে 3, আর এর থেকে ছোট, মানে আমার টেম্প এখান পর্যন্ত যখন আসবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। প্রতিবারে কি হবে, প্রতিবারে টেম্প হয়ে যাবে টেম্পের নেক্সট, মানে আমি যখন এখানে আসি টেম্প পরের বার এটা হয়ে যাবে। ওকে, আচ্ছা, হয়ে গেল। এবার আমার টেম্প আসছে হচ্ছে এইখানে, এখান থেকে আবার টেম্প হয়ে যাবে টেম্পের নেক্সট, মানে টেম্পের নেক্সট হচ্ছে এখন 3, এটা চলে আসবে এখন এখানে। ব্যাস, আমার এখন i ইজ ইকুয়াল টু কিন্তু পজিশন মাইনাস 1 এর ইকুয়াল হয়ে গেছে। দ্যাট মিনস আমি লুপটা থেকে এখন ব্রেক করব। তো আমার টেম্পের ভিতরে এখন কোন নোডটা আছে, টেম্পের ভিতরে হচ্ছে এখন এই 3rd নোডটা আছে। ওকে, এবার আমি কি করব,
আমার এই পজিশনে অ্যাড করতে হবে, তাই না? তো আমি যেটা করব, আমার নিউ নোড যেটা আমি ক্রিয়েট করলাম, নিউ নোডের যে নেক্সট পয়েন্টারটা, সেই পয়েন্টারটা আমি পয়েন্ট করে দিব আমার টেম্পের যে নেক্সট পয়েন্টারটা আছে সেখানে। ওকে, পয়েন্ট করে দিলাম। এবার টেম্পের যে নেক্সট, এটা পয়েন্ট করে দিব কোথায়? নিউ নোডে। এখন 1 2 3 x তারপরে 4 এভাবে পাস হবে। বুঝে গেছে? আমি একটা বাইপাস করে দিলাম। তো আমি যদি কোড দেখি, সবার আগে নিউ নোড অফ নেক্সট ইজ ইকুয়াল টু টেম্প অফ নেক্সট, আর টেম্প অফ নেক্সট ইজ ইকুয়াল টু নিউ নোড। খুবই সিম্পল। ওকে, জাস্ট ভিজুয়ালাইজেশন করতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, তো এবার আমরা পপ ব্যাক ফাংশন নিয়ে কথা বলবো। এবার এতক্ষণ আমরা দেখলাম একটা ভ্যালু বিভিন্ন পজিশনে সবার শুরুতে এবং সবার শেষে কিভাবে অ্যাড করতে হয়। এবার আমরা দেখব সবার শেষে এবং সবার শুরুতে কিভাবে একটা ভ্যালু ডিলিট করতে হয়। আচ্ছা, সবার আগে আমরা দেখি পপ ফ্রন্ট, মানে সবার সামনের নোটটা আমার মুছে দিতে হবে। এটার জন্য কি করতে হবে? খুবই সিম্পল। যদি আমার এমটি থাকে, আপাতত লিস্টে যদি আমার এমটি হয়, অলরেডি যদি খালি হয়, তাহলে কিছুই করার দরকার নেই। আমার জাস্ট অলরেডি খালি আছে, আমি আর কি ডিলিট করবো, তাই না? আর যদি আমার এখানে দুইটা ভ্যালু থাকে, যদি সাইজের ভ্যালু যদি 1 হয়, মানে জাস্ট একটা নোড আছে, তো ওইটা ডিলিট করে দিলে তো আমার হেড এবং টেল দুইটাই নাল হয়ে যাবে, তাই না? তো সাইজ ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে হেড ইজ ইকুয়াল টু নাল, টেল ইজ ইকুয়াল টু নাল। আর না হলে আমি কি করব? হেড হয়ে যাবে হেডের বর্তমান নেক্সট যেটা আছে, এটা মানে পরের হেড, এটা হয়ে যাবে হেড। ঠিক আছে, আর আগেরটা মুছে গেল। খুবই সিম্পল। আরেকটা চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে বর্তমানে যে আমার টেল নোড আছে, টেল নোডের নেক্সটটা করে দিতে হবে এই হেডের ভিতর, তাহলে আমার একটা সার্কেল কমপ্লিট হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কোড দেখি। হেড হয়ে যাবে হেডের নেক্সট, টেল হয়ে যাবে টেলের নেক্সট, হয়ে যাবে হেড। আর সাইজ এক করে আমি কমাই দিব। এটা হচ্ছে সবার সামনে থেকে একটা ডেটা মোছার সময়। আচ্ছা, এবার আমরা দেখি সবার পিছন থেকে ডেটা মোছার সময় কি হবে। লেটস সে আমার এইটা মুছতে হবে, সবার পিছনের ডেটাটা। তো আমি যেটা করব, আমি এই পয়েন্টার পর্যন্ত আমার আসতে হবে, এই নোট পর্যন্ত। ঠিক আছে, এই নোট পর্যন্ত আমার আসতে হবে। কেন আসতে হবে সেটা আমি দেখাচ্ছি। আমি কিভাবে আসতে হবে সেটাকে দেখে আমি একটা টেম্পোরারি নোড ভেরিয়েবল নিব, সেটা হচ্ছে টেম্প। সেটা বাই ডিফল্ট হেডের ভিতরে পয়েন্ট করবে, এবং যতক্ষণ পর্যন্ত টেম্পের নেক্সট নাল না হচ্ছে, মানে টেম্পের নেক্সট আমার টেল না হচ্ছে, টেল তো হচ্ছে এটা, তাই না? তো এটার নেক্সট হচ্ছে টেল, দ্যাট মিনস এখানে এসে থামবে। এটার নেক্সট হচ্ছে টেল, যতক্ষণ পর্যন্ত আমার বর্তমান যে টেম্প নোটটা যেখানে আছে, এটার নেক্সট পয়েন্টারটা টেইলে পয়েন্ট না করতেছে, ততক্ষণ পর্যন্ত টেম্প হয়ে যাবে টেম্প অফ নেক্সট। মানে টেম্প এখন এখানে আছে, তো এটার নেক্সট পয়েন্টার কি টেল না, তো আমি টেম্পের ভ্যালু বাড়াবো। টেম্প এখন এখানে, ঠিক আছে, দেন টেম্পের ভ্যালু আবার বাড়াবো, টেম্প এখন এখানে। ওকে, দেন টেম্পের ভ্যালু আবার বাড়াবো, টেম্প এখন চলে আসবে এখানে। এখন কিন্তু এটা নেক্সট ভ্যালু হয়ে গেছে টেল, দ্যাট মিনস আমি এখন ব্রেক করব। ওকে, আচ্ছা, এবার আমি এই নোডের ভিতরে এখন বর্তমানে আসি। আমার রিমুভ করতে হবে এই নোডটা। ঠিক আছে, আমি কি করব? সিম্পলি জাস্ট এখান থেকে একটা বাইপাস করে দিব, এখান থেকে। ওকে, কি করলাম অ্যাকচুয়ালি আমি? এখন যেটা হবে, আমার জাস্ট এই নোডটা টেইলের উপরে পয়েন্ট করতেছিল, রাইট? এটা এখন পয়েন্ট করবে হেডের উপরে, মানে টেম্প এর নেক্সট হয়ে যাবে বর্তমান হেড। ওকে, আচ্ছা, দেন এইটুকু এমনিতেই আমার ইউজলেস। আর এখানে আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমার টেইল, এটার পর আরেকটা জিনিস লিখতে হবে, টেইল ইজ ইকুয়াল টু বর্তমান টেম্প, মানে এই টেম্পে বর্তমান টেল হয়ে যাবে, রাইট? তো এটা হয়ে গেল আমার বর্তমান টেইল। ওকে, আচ্ছা, এবার আমরা দেখব মাঝখান থেকে কোনো একটা ভ্যালু কিভাবে রিমুভ করতে হয়। লেটস সে আমার একটা পজিশন দিয়ে দিল, ওই পজিশন থেকে একটা ভ্যালু রিমুভ করতে হবে। লেটস সে আমার এই পজিশন থেকে যে এই নোটটা ডিলিট করতে হবে, ঠিক আছে, এটা ডিলিট করতে হবে। তো এটা আমরা কিভাবে করতে পারি দেখি। যদি আমার পজিশন ইকুয়াল টু 2 হয়, তাহলে আগের মতো জাস্ট আমি যেটা করব, আমি জাস্ট কোড দেখি। পপ ফ্রম সার্টেন পজিশন ইকুয়াল টু 1 হলে পপ ফ্রন্ট, পজিশন ইকুয়াল টু সাইজ হলে পপ ব্যাক, আর পজিশন গ্রেটার দেন সাইজ হলে সেটা তো আর এক্সিস্টই করে না, সেটা আমি কি রিমুভ করব, সেটা হচ্ছে ইরর। সাইজ এক করে কমাই দিব। যদি পজিশন ইকুয়াল টু 2 হয়, ঠিক আছে, যদি পজিশন ইকুয়াল টু 2 হয়, দ্যাট মিনস আমার এটা রিমুভ করতে হবে। আমি সিম্পলি যেটা করব,
আমি হেডের যে নেক্সট পয়েন্টারটা সেটা এখান থেকে মুছে দিয়ে হেড এখন পয়েন্ট করবে নেক্সট ডিরেক্ট এখানে। তো আমার এই জিনিসটা এমনিতেই ইউজলেস। ওকে, আমি কি করলাম এখানে অ্যাকচুয়ালি যদি আমার পজিশন 2 হয় তাহলে হেডের নেক্সট যেটা সেটা হয়ে যাবে হেডের নেক্সটের নেক্সট। হেডের নেক্সট হচ্ছে এইটা, আর এইটার নেক্সট হচ্ছে এইটা। তো হেড হয়ে যাবে এখন, হেড এখন এটাকে পয়েন্ট করবে, দ্যাট মিনস এটা এমনিতেই মুছে। বুঝে গেছে? জাস্ট এই কাজটা করতে হবে যদি পজিশন ইকুয়াল টু 2 হয়। আর এখন পজিশন যদি আমার ভিতরে হয়, দ্যাট মিনস আমার যে ফোর্থ পজিশনে আমার রিমুভ করতে হবে, আমি আগের মতো সিম্পল একটা টেম্পোরারি নোট টাইপের পয়েন্টার নেব, সেটা বাই ডিফল্ট আমার হেডে পয়েন্ট করবে। তো পজিশন -1 এর আগ পর্যন্ত, দ্যাট মিনস আমি এখান পর্যন্ত আসবো, ঠিক আছে? এখান পর্যন্ত যদি আসি, আমার আলটিমেটলি একটা পর্যায়ে আমার টেম্প হয়ে যাবে এখন কোথায়? টেম্প হয়ে যাবে এখন এইখানে, মানে যেটা রিমুভ করতে হবে সেটার আগ পর্যন্ত, যে পজিশনটা আমি রিমুভ করতে হবে তার আগ পর্যন্ত। এবার আমি কি করব? খুবই সিম্পল, এটাকে পয়েন্ট করে দিব এখানে, দেন এটা এমনিতেই ইউজলেস। ওকে, তো এটা কিভাবে করতে পারি? টেম্পের নেক্সট কোনটা? টেম্পের নেক্সট হচ্ছে এইটা, আর এইটার নেক্সট কোনটা? এটা। তো টেম্প এর নেক্সট পয়েন্ট করবে এখন টেম্পের নেক্সটের নেক্সটকে, মানে টেম্পের নেক্সট এখন পয়েন্ট করবে টেম্পের নেক্সটের নেক্সটকে। বুঝে গেছে? তো এটাই ছিল কোন একটা পজিশন থেকে, ভিতরে কোনো পজিশন থেকে রিমুভ করার যে প্রসেসটা সেটা। এগুলো হচ্ছে বেসিক ফাংশন আমার, মানে সার্কুলার লিঙ্ক লিস্টের ভিতরে যে ফাংশনগুলো আমি কাজে লাগাতে পারি। এছাড়া হচ্ছে আমি যদি সম্পূর্ণ লিস্টটা প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমি কি করব? লেটস সে এখন যেহেতু লিঙ্ক লিস্ট প্রিন্ট করতে হবে না, সার্কুলার ওয়েতে আছে, সেটা আমি কিভাবে প্রিন্ট করব? সবার আগে আমি হেডটা প্রিন্ট করে দিব, সবার আগে হেডটা প্রিন্ট করে দিলাম, ঠিক আছে? কারণ এখন আমার এখানে পয়েন্টারের একটা ব্যাপার আছে। আমি যদি লিঙ্ক লিস্টের যে পয়েন্টার হেড টেম্পোরারি একটা পয়েন্টার দিয়ে যখন আমি ট্রাভার্স করেছিলাম, তখন আমরা প্রিন্ট করেছিলাম কিভাবে? যতক্ষণ পর্যন্ত এটা নেক্সট নাল না হয়। এখন কিন্তু এটা কোনোটা নেক্সট কিন্তু নাল না। তো আমি কিভাবে করব? যতক্ষণ পর্যন্ত কোনো একটা নোডের নেক্সট পয়েন্টার হেড না হয় ততক্ষণ পর্যন্ত। ওকে, কোনো একটা নোড যতক্ষণ পর্যন্ত হেড না হয় ততক্ষণ পর্যন্ত আমি প্রিন্ট করতে থাকবো। এই জন্য সবার আগে আমি হেডটা একবার প্রিন্ট করে দিব, হেডটা প্রিন্ট করে দিলাম সবার আগে, হেডের ডেটাটা। ওকে, দেন আমি একটা টেম্পোরারি নোড নিলাম, সেই নোডটা পয়েন্ট করবে হচ্ছে আপাতত হেডের নেক্সট ভেরিয়েবল যেটা আছে সেটা। টেম্প হয়ে যাবে হেডের নেক্সট, মানে এটা। দেন টেম্প যতক্ষণ পর্যন্ত হেড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি টেম্প ইজ ইকুয়াল টু টেম্প অফ নেক্সট এবং টেম্পের ডেটা প্রিন্ট করবো। দেন আমি এখন সবার আগে এটা প্রিন্ট করলাম, দেন টেম্প এখন এখানে। ওকে, দেন এটা প্রিন্ট করলাম, তারপরে টেম্প এখন এখানে, দেন এটা প্রিন্ট করলাম, তারপরে টেম্প এখন এখানে, তারপরে এটা প্রিন্ট করলাম। এখন এটার নেক্সট কিন্তু আবার এখানে, তো টেম্প এখন এখানে। এখন এটা প্রিন্ট করা দরকার নাই, কারণ এটা আমি অলরেডি প্রিন্ট করছি, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত টেম্প ইজ নট ইকুয়াল টু হেড, আমি ততক্ষণ পর্যন্ত টেম্প ইজ ইকুয়াল টু টেম্প অফ নেক্সট করে দেব। ওকে, তো মেইন ফাংশন থেকে আমি সিঙ্গলি সার্কুলার লিঙ্ক লিস্টের ক্লাস এর একটা অবজেক্ট তৈরি করলাম এল। আমি এখন সেই এল এর মাধ্যমে প্রত্যেকটা ফাংশন যদি কল করে এখানে রান করে দেখাই, তাহলে জিনিসটা একটু সিম্পল হবে। হ্যাঁ, আমার কিছু কমান্ড চাইছে। সবার আগে আমি লেটস সে পুশ ফ্রন্ট করলাম 10। আমি যদি এখানে ভিজুয়ালাইজেশনটাও রাখি, আমার 10 অ্যাপেন্ড হয়েছে, 10 যোগ হয়েছে পুশ ফ্রন্ট। আমি যদি আবার পুশ ফ্রন্ট করি 0 রাখতে চাই, এখানে 0 আসবে। কিন্তু আমি যদি পুশ ব্যাক করি, পুশ ব্যাক করলাম আমি 20, তাহলে আমার এখানে আসবে 20। এখন লেটস সে পুশ একটা সার্টেন পজিশন, আমি হচ্ছে 15 অ্যাড করতে চাই এই পজিশনে, তাহলে এই পজিশনটা কত? 1 2 3। ওকে, আমি 3 পজিশনে যদি 15 অ্যাড করি, এবার যদি আমি লিস্টটা প্রিন্ট করি, আমার কিন্তু এখানে 15 আসতেছে, ঠিক যেমনটা এখানে আসে। ওকে, দেন আমি যদি লেটস সে পপ ফ্রমের সার্টেন পজিশনে 10টাকে যদি রিমুভ করি, আমি যদি 6 পপ ফ্রমের সার্টেন পজিশন, কোন পজিশন থেকে? সেকেন্ড পজিশনে 10 আছে। তো এবার যদি আমি প্রিন্ট করি 0 15 20 আসছে, মানে 10টা আমার রিমুভ হয়ে গেল। দ্যাট মিনস আমার প্রত্যেকটা ফাংশন এবং ভেরিয়েবল ঠিকঠাক মতো রেসপন্স করতেছে। তো এটাই ছিল আমার সিঙ্গলি সার্কুলার লিঙ্ক লিস্ট ভিজুয়ালাইজেশন এবং প্রত্যেকটা মেম্বার ফাংশনের মেকানিজম। আর এখানে ওই যে ট্রাভার্সালের যে ইয়েটা আছে, ফাংশনটা আছে, এটার মাধ্যমে কোনো একটা ভ্যালু আমি প্রিন্টও করতে পারি, কোনো একটা ভ্যালু সার্চ করতে পারি। দেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত লেটস সে কোনো একটা ভ্যালু আমি সার্চ করতেছি, সেই ভ্যালুটা পেয়ে গেলে সেটাকে আমি রিটার্ন করতে পারি।
তো পরবর্তী ভিডিওতে আমরা ডাবলি সার্কুলার লিঙ্ক লিস্ট নিয়ে আলোচনা করব। টিল দেন, গুড বাই।